ওয়েলকাম স্টুডেন্টস। ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। সামনেই ডব্লিউবিজেই এক্সাম। তো এক্সামের কোশ্চেন কেমন হয়, কোশ্চেন প্যাটার্ন, কত ধরনের ক্যাটাগরি থাকে এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং চ্যাপ্টারের কোশ্চেনের অ্যান্সার কিভাবে করবে, সবটা নিয়ে আজকের একটা ক্লাস করাচ্ছি। তো প্রথমে তোমরা জানো নিশ্চয়ই যে টোটাল 50 মার্কসের কেমিস্ট্রি কোশ্চেন থাকছে। তার মধ্যে 3টে ক্যাটাগরি থাকছে। ক্যাটাগরি 1-এ 30টা কোশ্চেন থাকবে, ক্যাটাগরি 2-তে 5টা কোশ্চেন থাকবে, ক্যাটাগরি 3-তে 5টা কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 1-এ যে 30টা কোশ্চেন থাকবে সেগুলো 1 নম্বর করে, তাহলে 1 নম্বর করে 30টা মানে কত নম্বর হলো? 30 নম্বর। ক্যাটাগরি 2-তে 5 নম্বর মানে 5টা কোশ্চেন থাকছে 2 নম্বর করে, 5 × 2 করলে কত হচ্ছে? 10 নম্বর। ক্যাটাগরি 3-তে 5টা কোশ্চেন থাকছে 2 নম্বর করে, 5 × 2 করলে 10, দেখো টোটাল 50 নম্বরের কোশ্চেন। ওকে, তো আমি প্রত্যেকটা ক্যাটাগরির কোশ্চেনের আলাদা আলাদা করে কি বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেব। যেমন দেখো ক্যাটাগরি 1-এর কোশ্চেনের এখন লেখা থাকবে একটি উত্তর সঠিক, সঠিক উত্তর দিলে 1 নম্বর পাবে, ভুল উত্তর দিলে অথবা যে কোনো একাধিক উত্তর দিলে 1-4 নম্বর কাটা যাবে। তার মানে এখানে যে প্রশ্নের উত্তরটা হবে সেটা একটাই উত্তর হবে। যদি ভুল উত্তর দাও তাহলে 1-4 নম্বর মানে 0.25 কাটা যাবে, আর যদি ঠিক উত্তর দিয়ে লেখো তাহলে 1 নম্বর পাবে। ঠিক আছে? তো দেখো ক্যাটাগরি 1-এ কেমন ধরনের কোশ্চেন হয় সেরকম কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করছি। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব, মোস্ট ভাইটাল, সবথেকে ইম্পর্টেন্ট, ডব্লিউবিজেই সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, জটিল যৌগ যেটা আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওই চ্যাপ্টার থেকে শুধু একটা নয় একাধিক প্রশ্ন পড়তে পারে। কোন কোন বছরে 4টে পর্যন্ত প্রশ্ন পড়েছে, 3টে 2টো এরকম আসবেই। ঠিক আছে, একটা প্রশ্ন তো অবশ্যই দেবে। ঠিক আছে, সেই প্রশ্ন নিয়ে আমি প্রথম আলোচনাটা করছি। দেখো প্রথম কোশ্চেন এটা আসছে, এপিসিএল4 মাইনাস এপিসিএল4 3 এর গণনাকৃত স্পিন চৌম্বকীয় ভ্রামক হলো বলে 4টে অপশন দিয়েছে। দেখো আমরা প্রথমে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করবো, তাই না? এপিসিএল4 মাইনাস যৌগ দিয়েছে আর এপিসিএন6 3 দিয়েছে। কেন্দ্রীয় পরমাণু Fe এর জারণ সংখ্যা বের করব, মানে x, Cl এর কত? -1 × 4 ইকুয়াল টু টোটালটা কত? -1। তাহলে x সমান কত হচ্ছে? +3। এখানে কত হচ্ছে? Fe এর x, Cn এর কত? -1 × 6, টোটালটা কত হচ্ছে? -3। তাহলে x সমান কত হচ্ছে? +3। দেখো তাহলে দুটোতেই তো +3 এলো। Fe দেখো তোমরা একদম ভালো করে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত কিন্তু মুখস্থ রাখবে। স্ক্যান্ডিয়াম 21 থেকে জিঙ্ক 30 পর্যন্ত। Fe মানে 26টা হচ্ছে ইলেকট্রন। Fe 26 ইলেকট্রন মানে শর্টকাট যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, 6 মানে হচ্ছে 3d6 আর 2 মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস 4s2। তাহলে Fe3+ করলে কি হবে? Fe3+ করলে পাচ্ছ এখান থেকে দুটো, এখান থেকে একটা ছেড়ে দিলে হচ্ছে 3d5। তাহলে এই যে 3d5, ডি উপকক্ষে 5টা কক্ষক থাকে জানো। 3d5 মানে হচ্ছে এই 5টা ইলেকট্রন। ওকে, এবারে দেখো ভালো করে, এটাও 3+, এটাও 3+, কিন্তু এখানে Cl আছে লিগ্যান্ড, Cl-, এখানে Cn- লিগ্যান্ড। লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড কোনগুলো বলো তো মনে রাখবে? Cn-, অ্যামোনিয়া, CO, En, NO2-, এই লিগ্যান্ড গুলো হলে স্ট্রং লিগ্যান্ড, মানে ইলেকট্রনকে যুগ্মকরণ করে দেয়, মানে ইলেকট্রন চেপে দেয়। ঠিক আছে, তার মানে এই যে 3d5 হলো, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা তো 3d, এর পরে কি আছে? 4s আছে, আমি এরপরে আমি এখানে দেখাচ্ছি। 4s আছে, তারপরে কি আছে? 4p আছে 3টে কক্ষক, তারপরে কি আছে? 4d আছে 5টা কক্ষক। এই তো কক্ষক থাকে। যেহেতু কোঅর্ডিনেশন নাম্বার দেখো এখানে 4 আর এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। তো কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে দু ধরনের সংকরায়ন হতে পারে, একটা হচ্ছে sp3 আর একটা কি হতে পারে? dsp2। কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে কি হতে পারে? একটা হচ্ছে sp3d2 আর একটা হতে পারে d2sp3, তাই না? এই যে সামনে যে ডি গুলো আসছে কখন হয়? এটা স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে। তার মানে দেখো এটা Cl মানে এটা কি স্ট্রং লিগ্যান্ড? না, উইক লিগ্যান্ড। এগুলো তো স্ট্রং বলেছি, তাই না? তার মানে উইক লিগ্যান্ড। উইক লিগ্যান্ড মানে তোমার dsp2 হবে না, কোনটা হবে? sp3 হবে। sp3 মানে এই তো s, 4s আর 3টে 4p, মানে এই 4টে কক্ষক নিয়ে সংকরায়ন হবে। এই 4টে কক্ষক নিয়ে সংকরায়ন হবে। অ্যাকচুয়ালি এখানে ফাঁকা কক্ষক নিয়ে সংকরায়ন হয়।
তার মানে এইটা নিয়ে যদি সমকরায়ন হয় তার মানে ইলেকট্রন 5টা এখানে যেমন আছে 5টা অযুগ্ম ইলেকট্রন থেকে গেল। এই যৌগটার ক্ষেত্রে দেখো সিএন কিন্তু স্ট্রং লিগ্যান্ড, সিএন স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড মানে কোঅর্ডিনেশন নাম্বার 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 এ কি কি হয় sp3d2 আর d2sp3। স্ট্রং লিগ্যান্ড হলে বলেছি আগে ডি আসবে মানে d2sp3 হবে। d2sp3 মানে d2 সামনে যেগুলো ডি আছে তার মানে ওটা 3d নিতে হবে। দেখে নাও একটু ভালো করে শোনো, যদি sp3d2 হয় মানে s 3টে p আর এই দুটো ডি sp3d2 মানে 4d ডি নেবে। আর যদি এইটার ক্ষেত্রে sp3d2 বলে, আর যদি d2sp3 হয় তার মানে আগে যে দুটো ডি আসছে তার মানে এই দুটো ডি নেবে d2sp3। কিন্তু এই দুটো ডি তো ফাঁকা নেই, সেই জন্য এই দুটো ডি ফাঁকা করার জন্য কি করতে হবে, এই ইলেকট্রনগুলোকে চেপে দেবে। দেখো ইলেকট্রনগুলোকে যদি চেপে দেওয়া হয়, ঠিক আছে, ইলেকট্রনগুলোকে যদি চেপে দেওয়া হয় তাহলে দেখো এরকম হয়ে যাচ্ছে। দেখো 5টা ইলেকট্রন করে দিবে। দেখো এই দুটো ডি v2sp3 দেখো এরকম করছে। তার মানে অযুগ্ম ইলেকট্রন কটা হচ্ছে বলো তো, একটা অযুগ্ম ইলেকট্রন হচ্ছে। আর এখানে কটা অযুগ্ম ইলেকট্রন হলো বলো তো, এই যৌগে 5টা অযুগ্ম ইলেকট্রন হলো। তার মানে 5টা অযুগ্ম ইলেকট্রন আর একটা অযুগ্ম ইলেকট্রন মানে তোমরা নিশ্চয়ই জানো চৌম্বক ভ্রামকের যে সূত্র, চৌম্বক ভ্রামকের সূত্র কি, চৌম্বক ভ্রামকের সূত্র হচ্ছে √x x + 2। তাহলে 5টা অযুগ্ম ইলেকট্রন থাকলে 5 5 + 2, আর একটা হচ্ছে একটা অযুগ্ম ইলেকট্রন যেটা 1 1 + 2 মানে একটা হবে √3 আর একটা হবে √35। তার মানে √35 আর √3, √35 এর মান কত হবে দেখো, একটু তোমাকে বুদ্ধি খাটাতে হবে। 35 মানে যদি 36 হতো তাহলে 36 এর রুট করা মানে কি 6, তাহলে 35 মানে 6 এর একটু কম হবে। তাহলে 6 এর একটু কম কোনটাতে আছে দেখো ভালো করে, দেখো এটা 5.9 হবে। তার মানে এটা অ্যান্সার, তার মানে এ হচ্ছে তোমার অ্যান্সার। বুঝা গেল? আমি ডিটেইলসে কিন্তু সব রকমই বলে দিচ্ছি। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? দেখ ভালো করে শোনো, আমি তোমাকে বলে দিয়েছি কিন্তু ওই একই ভাবেই কিন্তু আমরা করব কোঅর্ডিনেশন নাম্বার 6 করে। দেখো প্রত্যেকটা আমি প্রথম জারণ সংখ্যা বের করব, এখানে কিন্তু মুখে মুখে করে নেব, ঠিক আছে। ভ্যানাডিয়ামের কত বলো তো 23, কপারের কত 29, কোবাল্টের কত 27, কোবাল্টের কত 27। এবারে জারণ সংখ্যা বের করছি। দেখো ফ্লুরিনের -1 × 6 -6 যোগ x = -3 করলে হবে +3, তার মানে v3+ করব, ঠিক আছে। কপার দেখো -1 × 4 যোগ x = -2 করলে হবে কপার 2+, তার মানে কপার 2+ এর বের করতে হবে। কোবাল্ট, কোবাল্টে দেখো অ্যামোনিয়া 0 0 × 6 + x = +3 মানে সমান সমান +3 মানে কোবাল্ট 3+ হবে, ঠিক আছে। এখানে কি হবে -1 × 6 + x = -3 করলে +3 হবে মানে কোবাল্ট এখানে +3। দেখো ভ্যানাডিয়াম 23 মানে কি 3d3 4s2, এবার 3+ মানে 4s থেকে দুটো চলে গেছে, d থেকে একটা হয়ে গেছে, তার মানে এটা হবে 3d2, 3d2 মানে d তে দুটো ইলেকট্রন, ঠিক। এবার দেখো কপার 2+, 3d10 4s1, 3d10 4s1 মানে দুটো ইলেকট্রন চলে গেছে, 4s থেকে একটা আর 3d থেকে আরেকটা চলে গেল মানে 3d9, 1 2 3 4 5 6 7 8 9। নেক্সট কোবাল্ট 3+, কোবাল্ট হচ্ছে 27, 3d7 4s2, 3d7 4s2 4s থেকে দুটো চলে গেছে আর 7 থেকে একটা চলে গেছে, তার মানে 3d6 হচ্ছে 1 2 3 4 5 6। কোবাল্ট 3+, এখানেও সেম, ভালো করে দেখো এখানে এটা উইক লিগ্যান্ড উইক লিগ্যান্ড উইক লিগ্যান্ড, সরি এটা স্ট্রং লিগ্যান্ড, এটা কিন্তু উইক লিগ্যান্ড। তোমাকে যে কোশ্চেনটা বলছে দেখো উপচুম্বকীয়, উপচুম্বকীয় মানে জানো, উপচুম্বকীয় মানে হচ্ছে যাদের অযুগ্ম ইলেকট্রন থাকে, ঠিক আছে। ভালো করে দেখো এখানটা যেটা আছে উইক লিগ্যান্ড, তা উইক লিগ্যান্ড মানে তো ইলেকট্রন চাপতে পারবে না। দেখো অযুগ্ম ইলেকট্রন আছে কটা আছে, দুটো অযুগ্ম, ঠিকই বলেছে দুটো অযুগ্ম ইলেকট্রন। পরাচুম্বকীয় মানে উপচুম্বকীয় মানে হচ্ছে উপচুম্বকীয় মানে মানে যাদের অযুগ্ম ইলেকট্রন থাকে আর কি, এটা তো আমরা ঠিক বলেছি। দ্বিতীয়টা দেখো উপচুম্বকীয়, একটা জোড়হীন ইলেকট্রন সমেত দেয়, একটা বিজোড় ইলেকট্রন আছে, এটাও যেহেতু উইক লিগ্যান্ড ইলেকট্রন চাপবে না মানে ঠিকই আছে। এটা স্ট্রং লিগ্যান্ড কিন্তু ইলেকট্রন চাপে, ইলেকট্রন চাপবে মানে বুঝতেই পারছো কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে sp3d2 হবে না d2sp3 হবে, d2sp3 হবে, তার মানে দুটো ডি ফাঁকা করতে হবে, দুটো ডি ফাঁকা করতে হবে মানে দুটো ইলেকট্রনকে যদি চেপে দেওয়া হয় তাহলে এখানে চলে আসবে এখানে চলে আসবে, তার মানে এখানে তার মানে দুটো ইলেকট্রন কিন্তু আর থাকছে না, তাই না, এখানে দুটো ইলেকট্রন আর থাকছে না, এখানে দুটো ইলেকট্রন থাকছে না মানে কি, তার মানে এটা কিন্তু উপচুম্বকীয় নয়, ডায়াম্যাগনেটিক হচ্ছে, মানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, ওই জন্য অপচুম্বকীয়, ঠিক বলেছে। তাহলে বুঝতেই পারছো কোন বিবৃতি সঠিক নয়, তার মানে এটা হচ্ছে এই বিবৃতিটা আমার সঠিক নয়, তার মানে এটা ডিটা অ্যান্সার হয়ে গেল। ওকে, এটার করে দেখারই দরকার নেই, তুমি যখন এখান থেকে অ্যান্সারটা বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো দুটো যৌগ দিয়েছে, বলেছে বিজোড় ইলেকট্রন সংখ্যা নির্দেশ করো। একইভাবে
দেখো দুটো যৌগের জ্বালন সংখ্যা বের করো, কে প্লাস 1 ইন্টু 3 যোগ এক্স মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল টু 0 করলে দেখো Fe3 প্লাস আসবে। এখানে দেখো প্লাস 1 ইন্টু 4 যোগ এক্স যোগ মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল টু 0 করলে Fe হবে প্লাস 2 বেরোবে। তাহলে একটা Fe2 প্লাস একটা Fe3 প্লাস, এটা হচ্ছে 2 প্লাস, তাই না? Fe কত? 26, 26 মানে 3d6 4s2। Fe যদি 2 প্লাস করো তাহলে হবে 3d6, আর Fe যদি 3 প্লাস করো তাহলে হবে 3d7, সরি 35, তাহলে 3d6 মানে 1 2 3 4 5 6, 3d5 মানে 1 2 3 4 5। এবার ভালো করে বোঝো, এটাও স্ট্রং লিগ্যান্ড এটাও স্ট্রং লিগ্যান্ড, দুই ক্ষেত্রেই কিন্তু ইলেকট্রন চাপবে, মানে ইলেকট্রন যৌগকরণ করবে। যেহেতু কোঅর্ডিনেশন নাম্বার 6 এর দুটো হয়, একটা sp3d2 আর একটা d2sp3। স্ট্রং লিগ্যান্ড হলে এটা, উইক লিগ্যান্ড হলে এটা। তাহলে স্ট্রং লিগ্যান্ড যেহেতু Cn, তাহলে এটা হবে d2sp3। তাহলে দুটো d মানে দুটো 3d ফাঁকা করতে হবে, দুটো 3d ফাঁকা করবে মানে এখানে দুটো 3d ফাঁকা করতে হবে, এখানে দুটো 3d ফাঁকা করতে হবে, এখানে দুটো 3d ফাঁকা করা মানে এই দুটো ইলেকট্রন তাহলে এখানে চলে যাবে। আর এখানে দুটো d ফাঁকা করার জন্য এইগুলো যদি চেপে দেওয়া হয় তাহলে এখানে দুটো হয়ে যাবে, এখানে একটা হয়ে যাবে। মানে আমি ইলেকট্রন যুগ্মকরণ করছি, দেখো করার পর যেটা হবে এখানে এই হবে 5টা ইলেকট্রন, আর এখানে যদি ইলেকট্রন যুগ্মকরণ করি তাহলে দেখো এই হবে, তাই না? তার মানে সরি এই হবে। তার মানে ভালো করে দেখো, এখানে অযুগ্ম ইলেকট্রন কটা দেখাচ্ছে? 0। এখানে অযুগ্ম ইলেকট্রন কটা দেখাচ্ছে? একটা। এগুলো তো যুগ্ম, এগুলো যুগ্ম, এটা এক অযুগ্ম ইলেকট্রন একটা। তার মানে এখানে 0 এখানে 1, তার মানে এই যৌগে একটা এই যৌগে শূন্যটা, দেখো এই যৌগে একটা এই যৌগে শূন্যটা, তার মানে এই অ্যান্সার হবে। অ্যান্সার হচ্ছে এই, বুঝা গেল? নেক্সট কোশ্চেন, NiCN4 2- জটিল আয়নের কোন কথাটি এর ক্ষেত্রে প্রযোজ্য? দেখো কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে বুঝতেই পারছো, কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে একটা sp3 হতে পারে আর একটা dsp2 হতে পারে। সামনের d মানে বুঝতে পারছো, সেটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে, যেহেতু এটা স্ট্রং লিগ্যান্ড আছে মানে dsp2 হবে, তার মানে dsp2 হবে, এটা বুঝতে পেরে গেলে। আচ্ছা sp3 হলে আকৃতি হয় চতুস্তলক, আর dsp2 আকৃতি হলে হয় সমতলিক বর্গাকার, সমতলিক বর্গাকার। তার মানে এখানে অপশনের মধ্যে দেখো সমতলিক বর্গাকার দুটো জায়গায় আসছে, এইটায় আসছে আর এটায় আসছে। শুধু দেখে নাও একটা প্যারাম্যাগনেটিক আর একটা ডায়াম্যাগনেটিক, শুধু প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক খেয়াল করলে কিন্তু হবে। জ্বালন সংখ্যা বের করো, x যোগ -1 × 4 = -2 করলে দেখো Ni2 প্লাস হবে। Ni এর কত? 28, নিকেল 28 মানে 3d8 4s2, তাহলে Ni2 প্লাস করলে কি হবে? Ni2 প্লাস করলে হবে 3d8 মানে 1 2 3 4 5, 8টা ইলেকট্রন মানে 5 6 7 8। যেহেতু আমাকে স্ট্রং ফিল্ড বলেছে তাই জন্য dsp2 হবে, মানে একটা d ফাঁকা করতে হবে এখানে, তার মানে d একটা ফাঁকা করতে হবে, তার মানে এই ইলেকট্রনটা এখানে ট্রান্সফার করে দাও। করলে তার মানে বুঝতে পারছো, যদি তোমার ইলেকট্রন বিন্যাসটা দেখো খেয়াল করে, সব কটা দেখো যুগ্ম ইলেকট্রন হয়ে গেল, কোনো আর কিন্তু অযুগ্ম ইলেকট্রন নেই। তার মানে ডায়াম্যাগনেটিক, তার মানে সমতলিক বর্গাকার হবে আবার ডায়াম্যাগনেটিক, মানে সি অ্যান্সারটা হবে। বুঝা গেল? সব কিন্তু একইভাবে হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, এবারে ক্যাটাগরি 2 যেটা বলছিলাম, এই ক্যাটাগরিতে কিন্তু সঠিক উত্তর দিলে 2 নম্বর, আর যদি ভুল উত্তর দাও তাহলে হাফ অর্থাৎ 0.5 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, সেটার জন্য কেমন ধরনের কোশ্চেন হয় দেখে নাও। একটা যৌগ নিকেল একটি একক ঋণাত্মক আধানযুক্ত একযোজী লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে একটি উপচুম্বকীয় মানে বুঝতে পারছো প্যারাম্যাগনেটিক মানে অযুগ্ম ইলেকট্রন আছে এমন যৌগ NiX4 2- গঠন করে। যৌগে নিকেলের সংকরায়ন অবস্থা এবং অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো বলে অপশন দিয়েছে। তাহলে এটা যদি হ্যালোজেন হয় মানে -1 হবে, তাহলে নিকেলের x যোগ -1 × 4 = -2, তাহলে নিকেলের কত হবে? +2। তাহলে নিকেল +2 মানে এক্ষুনি করলে নিকেল +2 মানে হচ্ছে 3d8 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8। ভালো করে খেয়াল করো, এখানে স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড তো তুমি বুঝতে পারছো না, এক্স আছে, কিন্তু একটা তোমাকে হিন্টস দিয়েছে। কি হিন্টস দিয়েছে? বলে দিয়েছে উপচুম্বকীয় মানে প্যারাম্যাগনেটিক মানে অযুগ্ম ইলেকট্রন আছে। এখানে দেখো কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 4, কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে একটা হবে dsp2 আর একটা হবে sp3। এটা স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে, এটা উইক লিগ্যান্ডের ক্ষেত্রে। যদি স্ট্রং লিগ্যান্ড হতো তাহলে আগে ডি একটা ফাঁকা করতে হতো, তার মানে একটা ডি ফাঁকা করতে গেলে তাহলে ইলেকট্রনটাকে এখানে চাপতে হতো, কিন্তু চাপলে কি হবে? তখন আর অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাচ্ছে না। কিন্তু বলছে তো এটা উপচুম্বকীয় মানে অযুগ্ম ইলেকট্রন থাকবে, তার মানে dsp2 হবে না, তার মানে কোনটা হবে? sp3 হবে। sp3 মানে বুঝতে পারছো, এই ডি তে কোনো হাত দিচ্ছ না, 4s আর 4p তিনটে অরবিটাল নিয়ে sp3 ইলেকট্রন বিন্যাস হচ্ছে।
তার মানে এখানে বুঝতে পারছো অযুগ্ম ইলেকট্রন পাঠা হচ্ছে, দুটো অযুগ্ম ইলেকট্রন হচ্ছে। আর যেহেতু এটা উইক লিগ্যান্ড বুঝতেই পারছো, তার মানে কোন সংকরায়ন হচ্ছে sp3 আর অযুগ্ম ইলেকট্রন দুটো, তার মানে এটা অ্যান্সার হবে, এই একটা অ্যান্সার। বুঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, এটা ক্যাটাগরি 3 কোশ্চেন। এই কোশ্চেন কিন্তু সবাই অ্যাটেন্ড করবে, ভালো করে শুনে নাও। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই, যদি ভুল হয় সব ভুল করো, তোমার তো শূন্য পাবে, নেগেটিভ তো হবে না। সেই জন্য তবে এটা মনে রাখবে, এই ক্যাটাগরির কোশ্চেনে কিন্তু একটা উত্তর সঠিক হবে এরকম ব্যাপার নয়, দুটো উত্তর সঠিক হতে পারে, তিনটে উত্তর, এমনকি চারটে উত্তর সঠিক হতে পারে। ঠিক আছে, একাধিক উত্তর সঠিক হতে পারে। এবার তোমার ধরো এ বি সি ডি, ধরো সাপোজ এ আর সিটা হচ্ছে তোমার ঠিক উত্তর, তুমি কি করেছো, এটা শুধু রাইট দিয়েছো, সি রাইট দাওনি, তাতেও নাম্বার পাবে। এসি দুটোই দিলে তো পুরো ফুল মার্কস পাচ্ছ। যদি তুমি এসির বদলে বি আর ডি দাও, শূন্য পাবে, নেগেটিভ মার্ক হবে না। ঠিক আছে, ওই জন্য ক্যাটাগরি 3 কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করে আসবে। সেখানটা দেখো যে কোশ্চেন থাকে, এরকম ধরনের কোশ্চেন থাকে, তিনটে পরমাণু বলে দিয়েছে, তার পরমাণু ক্রমাঙ্কও বলে দিয়েছে, বলেছে কোন বহিস্থ কক্ষক গঠিত অষ্টতলকীয় জটিল আয়নগুলি সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট, সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট। এইখানটা কথা বলে দিই, সামনে দেখবে যাদের সংকরায়নে ডি আসে সেগুলো হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স, আভ্যন্তরীণ কক্ষক গঠিত যৌগ। আর সামনে যদি ডি না আসে সেটাকে বলা হয় আউটার অরবিটাল কমপ্লেক্স, বহিস্থ কক্ষক গঠিত যৌগ। ঠিক আছে, এটা বলেছে তোমার বহিস্থ কক্ষক গঠিত যৌগ, মানে সামনে ডি নেই আর কি। সে যাই হোক, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সমান হবে, সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন, এটা তোমাকে বের করতে হবে। এক করে বলছি, দেখে নাও। ম্যাঙ্গানিজের তো 25, ম্যাঙ্গানিজের 25, কোবাল্টের 27, এফি 26, নিকেল 28। জারণ সংখ্যা -1 × 6 যোগ x ইকুয়াল টু -3 করলে হবে +3, Mn এর +3। x যোগ -1 × 6 ইকুয়াল টু -3 করলে হবে +3, x যোগ -1 × 6 ইকুয়াল টু -3 করলে হবে +3, x যোগ 0 × 6 ইকুয়াল টু +2 করলে হবে +2, নিকেলের +2। তাহলে দেখো 25 মানে কি 3d5 4s2, কিন্তু 3 প্লাস মানে তিনটে ছেড়ে দিয়েছে, মানে এখান থেকে দুটো, এখান থেকে একটা, তাহলে এখান থেকে দুটো ছেড়ে দিয়েছে আর এখান থেকে একটা, তাহলে কত হয়ে যাচ্ছে 3d4। কোবাল্টের 3d7 4s2, 3 প্লাস মানে 3d6, 3d6 4s2, 3 প্লাস মানে 3d5, 3d8 4s2, 2 প্লাস মানে 3d8। এবার দেখো d4 মানে d6, প্রত্যেকটা 5টা করে ঘর কাটো। ভালো করে শোনো, উইক লিগ্যান্ড মানে চাপবে না কিন্তু, তাই না? 4টে ইলেকট্রন জাস্ট আছে। এখানে কোবাল্টের ক্ষেত্রে উইক লিগ্যান্ড, যে কটা ইলেকট্রন আছে সে কটা থাকবে। এখানেও ফ্লুরিন উইক লিগ্যান্ড, মানে যে কটা ইলেকট্রন আছে যেমন আছে থাকবে। এটা স্ট্রং লিগ্যান্ড, মানে চাপবে। 3d8, আগে দেখো 1 2 3 4 5 6 7 8, চাপার পরে কি হবে, ইলেকট্রনটা এখানে চলে যাবে, তার মানে এখানে ইলেকট্রনটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এইটা হবে আর কি, এইটা। যাই হোক, আমার কোশ্চেন হচ্ছে সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট। দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, 4, এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, 4, এখানে দেখো অযুগ্ম ইলেকট্রন নেই, এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, 5। তার মানে সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কোথায় কোথায় হচ্ছে, এইখানটা হচ্ছে আর এইখানটা হচ্ছে, তাহলে অ্যান্সার হবে Mn এর আর কোবাল্টের। এটা কোনটা করা হলো, এইটা, তাহলে অ্যান্সার হচ্ছে A আর C। তাহলে এখানে হবে A আর C, দেখো দুখানা অ্যান্সার হচ্ছে, ওই জন্য মাল্টিপল অপশন যে কোশ্চেন এটা। ওকে, এইভাবে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, তিনটে ক্যাটাগরি, তিনটে কোশ্চেন টাইপ দেখালাম, একদম ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম, এবং কোশ্চেন প্যাটার্নটা এরকম হয়। এইভাবে তোমরা ভালো করে প্র্যাকটিস করো WBJEE। ঠিক আছে, সামনে WBJEE এক্সামটা প্রিপারেশন এইভাবে চ্যাপ্টার ওয়াইজ ক্যাটাগরি ভাগ করে, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আগে করে নাও, তোমাদের যেটা জানা জায়গা সেই জায়গাগুলো তোমরা অ্যাটেন্ড করো। WBJEE সম্পর্কে একটা সহজ কথা বলে রাখি, যেটা হচ্ছে তোমরা সবাই যেটা পরীক্ষার হলে বসে যেটা প্রবলেমটা হয়ে যায়, যে অনেক কোয়েশ্চেনের মধ্যে তোমাকে প্রথম সিলেক্ট করতে হবে কোনগুলো করব না, এটা কিন্তু ভাবতে হবে কোনগুলো করব না। তার কারণ হচ্ছে প্রবলেমটা হয়ে যায় ভুল যাও একটা অ্যান্সার করে দিয়েছে, নেগেটিভ মার্কিং এ কিন্তু প্রবলেমটা হয়ে যায়। ঠিক আছে,
তুমি কিন্তু 100% অ্যাচিভ করবে, 100% পুরো অ্যান্সার করবে এই ভাবনার থেকে কিন্তু যাবে না, যে ফার্স্ট হচ্ছে সেও কিন্তু করবে না। তাহলে সেই সেন্সে থেকে তোমাকে ভাবতে হবে যেগুলো পারছো একদম শিওর হচ্ছ সেইগুলি তোমরা অ্যান্সার করো, তাহলে দেখবে একটা ভালো র্যাঙ্ক চলে আসবে। ঠিক আছে, এবং তোমাকে বুঝে বুঝে করতে হবে, সিলেবাসটা একটু খেয়াল করবে, সিলেবাসের পার্টিকুলার জায়গাগুলো খেয়াল করবে, যে জায়গাগুলোতে কোশ্চেন বেশি দেয় সেইগুলো একটু ভালো করে অ্যান্সার করবে। ওকে, বাই আজকে।